আসলে এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখি, কারণ গতকাল ঝড় বৃষ্টি হয়েছে এবং তাতে বেশ কিছুটা কমেছে রাতের তাপমাত্রা। রাতের কলকাতার তাপমাত্রা কমেছে 5 ডিগ্রি। আজ দিনভর কিরকম থাকবে ওয়েদার দক্ষিণবঙ্গে আমরা কথা বলবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? আজও কি ঝড় বৃষ্টি হবে? দেখো, আগামীকাল পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল, অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমেছে, সকালের দিকে কিছুটা মনোরম পরিবেশ থাকলেও বেলা যত বাড়বে বাতাসে ঝুঁকি বাষ্প রয়েছে, অস্বস্তি বাড়বে। এবং আজও উত্তর দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অন্যান্য জেলাতেও, কলকাতা সহ অন্যান্য জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মিমি, ধন্যবাদ বিশ্বজিৎ। পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও নজর রাখবো। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। পার্থ রয়েছে, আরো ডিটেলে জানাবে। পার্থ, কি বলছে আবহাওয়া দপ্তর? গত কয়েকদিন ধরেই কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের দিকে কিন্তু বেশ কয়েকটি জেলায় পাহাড় এবং সমতলের জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। এবং আজও কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকা তো বটেই, সমতলে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে। স্বাভাবিকভাবে প্রতিটি জেলা প্রশাসনের কর্তারা ইতিমধ্যে সতর্ক করেছেন, কারণ আমরা জানি যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনিক বৈঠক করেন সেখান থেকে কিন্তু উত্তরে সব জেলার শীর্ষ কর্তাদের নির্দেশ দিয়েছেন যেহেতু বর্ষা আসছে এবং সতর্ক থাকার পরামর্শ কিন্তু দিয়ে, ধন্যবাদ। এবং সেই মতো কিন্তু সতর্ক।